নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুয়ারে সরকারে জেলা শাসকের পরিদর্শন। দুবরাজপুর থানা পুলিশ আটক করল অবৈধ কয়লা। আবাস যোজনার টাকা নিয়ে ডেপুটেশন বিজেপি দুবরাজপুরে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। শ্লীলতাহানির অভিযোগ সিউড়িতে। ফাইলেরিয়া বিষয়ক সচেতনতা শিবির সিউড়িতে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সিউড়িতে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল লোকপুরে। সরস্বতী শিশু মন্দিরে যোগব্যায়াম টিম যোগ দিল প্রশিক্ষক মৌমিতা চন্দ্রের ব্যবস্থাপনায়। রাজ্য জুড়ে শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে শহর এবং গ্রাম অঞ্চলে নবম পর্যায়ে দুয়ারে সরকার। সেই মতো আজ সিউড়ি পৌরসভার 17-21 3 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকারের কর্মসূচি আয়োজন করা হয়েছিল। আজ হরনাথ প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের গতি প্রকৃতি পরিদর্শন করলেন বীরভূম জেলা শাসক বিধান রায়। উপস্থিত ছিলেন সিউড়ি সদর মহকুমার শাসক সুপ্রতীক সিনহা। এছাড়াও ছিলেন দুয়ারে সরকারের দায়িত্বে থাকা আধিকারিকরা। প্রতিটি কাউন্টারগুলি ঘুরে দেখলেন জেলা শাসক। তার পাশাপাশি কি পদ্ধতিতে ফর্মগুলি জমা নেওয়া হচ্ছে, কোনো মানুষের ফর্ম জমা করতে অসুবিধা হচ্ছে কিনা, কোন দপ্তরে বেশি ফর্ম জমা পড়ল, গোটা বিষয়টা ইতিমধ্যে ঘুরে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বীরভূম জেলায় প্রতিটি জায়গায় মানুষের সুবিধার্থে একাধিক জায়গার ব্যবস্থার পাশাপাশি কোনো মানুষ যদি ফর্ম পূরণ করতে না পারে তা ব্যবস্থা করে দেওয়া সহ একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত কন্যাশ্রী, ঐক্যশ্রীর পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম বেশি জমা পড়েছে। তবে রাজ্য সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষের অনেকটাই সুবিধার পাশাপাশি ঘরের পাশে দুয়ারে সরকারের তাদের বিভিন্ন সুবিধা প্রদানের জন্য আবেদন জানাচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। আবারও বিপুল পরিমাণ অবৈধ কয়লা আটক করল দুবরাজপুর থানার পুলিশ। বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ গভীর রাত্রে বিপুল পরিমাণ অবৈধ কয়লা আটক করল। 3টি গরুর গাড়ি ও 3টি মোটর বাইকে অবৈধ কয়লা পাচার হচ্ছিল। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেগুলিকে আটক করে উদ্ধার হয় প্রায় 9 টন 11 কুইন্টাল অবৈধ কয়লা। গরুর গাড়ি ও মোটর বাইক ছেড়ে পালিয়ে যায় পাচারকারীরা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, খয়রাসোলের দিক থেকে আসা 3টি অবৈধ কয়লা বোঝাই গরুর গাড়ি দুবরাজপুরের শাড়িবাগান মোড় থেকে ধরা হয়েছে। অন্যদিকে 3টি মোটর বাইক আটক করা হয় পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের শাল নদীর ব্রিজের কাছে। পুলিশ দেখে গা ঢাকা দেয় পাচারকারীরা। সমস্ত অবৈধ কয়লা আসছে খয়রাসোলের দিক থেকে বলে পুলিশ সূত্রে খবর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত
অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লক এলাকার আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের দেওয়া প্রথম কিস্তির টাকা ফেরত নেওয়ার আবেদন জানালো ভারতীয় জনতা পার্টি। আবেদন জানান দুবরাজপুরের বিডিওকে। এদিন দুবরাজপুরের বিজেপির 4 নম্বর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি লিখিত আকারে দুবরাজপুরের বিডিওকে আবেদন জানান যে আবাস যোজনায় অনেক অযোগ্য ব্যক্তিদের নাম রয়েছে যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন। আপনাকে বারবার আবেদন করা সত্ত্বেও তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের পাকা বাড়ি আছে, এমনকি তাদের কারো কারো 4 চাকা গাড়ি আছে। সেই সব ব্যক্তি যারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের টাকা ফেরত নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। আবাস যোজনার লিস্ট পুনরায় যাচাই করার অনুরোধ জানান তারা। এমনকি তারা হুঁশিয়ারি দিয়ে লেখেন সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান। এমনকি প্রয়োজনে জনগণের টাকা অপব্যবহার করার জন্য আইনের দ্বারস্থ হবেন বলেও বিডিওকে লিখিত আবেদন জানান। এদিন বেশ কয়েকজনের নাম দিয়েই তারা আবেদন করেন দুবরাজপুরের বিডিওকে। সব দিক খতিয়ে দেখার আশ্বাসও দেন দুবরাজপুরের বিডিও রাজা যাদব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরে জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। গতকাল রাত্রে দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে গড়গড়া মোড়ের কাছে পুলিশের টহলদারি ভ্যান এই 3 জনকে ঘোরাঘুরি করতে দেখে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ চালাতেই কোনো সদুত্তর না দিতে পারায় তাদেরকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া 9টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম মহসিন আনসারি ওরফে রোশেন, বাড়ি দুমকা জেলার ছায়লা পাথর গ্রামে; সিনোদ কুমার যাদব, বাড়ি টালা খারকোটল, হুসাইনাবাদ, দেওঘর; মোহাম্মদ আরিফ, বাড়ি ওয়ারিসপুর, বিহার। আজ 3 জনকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে 3 জন জাতীয় সড়কের ধারে গড়গড়া মোড়ের কাছে আরও সঙ্গী আসার অপেক্ষায় ছিল। জোটবদ্ধভাবে বড় ধরনের ডাকাতির উদ্দেশ্য ছিল তাদের। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়।
এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি পৌরসভা এলাকায় শ্লীলতাহানির ঘটনা ঘটল এক নাবালিকার উপর গতকাল রবিবার 26শে জানুয়ারি রাত্রিতে। সিউড়ি থানার পুলিশ এই ঘটনার অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ সিউড়ি পক্সো আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 5 দিন পুলিশ হেফাজত চাওয়া হলে 3 দিনের অনুমতি দেওয়া হয় এবং আজ তাকে আদালতে তোলার পর সিউড়ি থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। কী জন্যই এরকম ঘটনা ঘটিয়েছে বা কেনই ওই নাবালিকার উপর এরকম অত্যাচার করেছে, গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত শুরু করবে সিউড়ি থানার পুলিশ। সেই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে পক্সো আদালতে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বে ফাইলেরিয়া একটি অত্যন্ত বিপজ্জনক রোগ। এটি সারা বিশ্বে বিকলাঙ্গতার দ্বিতীয় বৃহত্তম কারণ। সেই ফাইলেরিয়া রোগকে নির্মূলীকরণের উদ্দেশ্যে করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে হলো সচেতনতা শিবির। সিউড়ি 1 নম্বর ব্লক স্বাস্থ্যকর্মীদের সহায়তায় এই সচেতনতা শিবিরে আলোচনা করা হলো কিভাবে এই রোগ ছড়ায় এবং এই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আমাদের জেলায় 10ই ফেব্রুয়ারি 2025 থেকে MDA প্রচার অভিযান চালানো হবে। এই প্রচার অভিযান চলাকালীন ফাইলেরিয়া প্রতিরোধক ওষুধ সেবন করার জন্য সবাইকে অনুরোধ করা হবে এবং 2 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং গুরুতর অসুস্থ ব্যক্তিরা ছাড়া সবাই এই ওষুধ খেতে পারবে। এর সঙ্গে ছাত্রছাত্রীদের ফাইলেরিয়া রোগ নির্মূল করার জন্য অঙ্গীকারপত্র পাঠ করা হয় এবং এই ওষুধ তাদের খাওয়ার উৎসাহ প্রদান করা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানালেন করিদ্ধা যদুরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনীকান্ত সাহা। শিবিরে অংশগ্রহণকারী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অপর্ণা ভান্ডারী জানায়, আমরা ফাইলেরিয়া সম্পর্কে অনেক নতুন তথ্য পেলাম যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ফাইলেরিয়া রোগ সম্পর্কে বিভিন্ন কথা জানতে পারলাম, এর কী কী সিমটমস আছে, কি হয় না হয় এই রোগটি হলে, এবং এই রোগ থেকে আমরা কীভাবে মুক্তি পাবো, এবং এই জন্য হেলথ সেন্টার থেকে আমাদের বাড়িতে 10ই ফেব্রুয়ারি থেকে ওষুধ দেওয়া হবে, সেগুলি আমরা নেব। আচ্ছা, তোমরা ওষুধ খাবে তাহলে বাড়িতে যখন বা এবং স্কুলেও দিলে তোমরা সেই ওষুধ সেবন করবে তো? হ্যাঁ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। আজ সিউড়ি নেতাজি বাস স্ট্যান্ডে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো ট্রাফিক পুলিশ, বাস ইউনিয়ন ও বাস মালিকের তরফ থেকে, যেখানে পথ চলতি বাস যাত্রী থেকে শুরু করে পথচারীরা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। চোখ থেকে শুরু করে সুগার সহ একাধিক রোগের চিকিৎসা বিনামূল্যে করা হয়, এমনকি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এই শিবির থেকে। এইরকম শিবিরের আয়োজন করায় খুশি পথ চলতি মানুষ থেকে শুরু করে বাস স্ট্যান্ড লাগোয়ার হতদরিদ্র মানুষেরা, যেখানে বিনামূল্যে তারা এই চিকিৎসা সুবিধার পাশাপাশি ওষুধ সহ একাধিক সুবিধা পেয়েছেন। এই ক্যাম্পের মাধ্যমে ট্রাফিক পুলিশ সেফ ড্রাইভ সেফ লাইফের
সচেতনতার শিবিরের আয়োজন করেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বীরভূম জেলা লোকপুর থানা নাগরাকোনা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজনে নিজস্ব বিদ্যালয় মাঠে 680 জন ছাত্রছাত্রী দিনে গত ইংরেজি 24শে জানুয়ারি প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা লং জাম্প, হাই জাম্প, দৌড়, জিমন্যাস্টিক, বিস্কুট দৌড় সহ অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদের এবং আজকের দিনে চূড়ান্ত পর্যায়ের খেলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে সেই সকল ছাত্রছাত্রীরা ছাড়াও ব্লক এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা কৃতিত্ব অর্জন করেছে সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। নাগরাকোনা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী ও একাদশ, দ্বাদশ শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী মঞ্চে অভিভাবকদের উপস্থিতিতে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন নাগরাকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি, সদস্য সহ অন্যান্য শিক্ষকেরা, শিক্ষাকর্মীরা, ছাত্রছাত্রীরা ও প্রতিযোগীরা। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ক্যালাস্থেনিক্স প্রদর্শন। এদিন উপস্থিত সকল ছাত্রছাত্রীদের পংক্তি ভোজনের আয়োজন করা হয়। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি চাঁদমারি মাঠে প্রজাতন্ত্র দিবস পালন করল সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির গতকাল রবিবার 26শে জানুয়ারি। সরোজিনী সরস্বতী শিশু মন্দিরে শিশুদের নিয়ে যোগা প্রশিক্ষক মমিতা চন্দ্র যোগ দেন। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক, সদর মহকুমা শাসক, জেলা পরিষদের সভাধিপতি প্রমুখ। শিশুদের যোগব্যায়াম ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।